নমস্কার বন্ধুরা, গরমের দিনে বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। একঘেয়ে পটলের নানান রান্না না খেয়ে যদি পটল দিয়ে ভিন্ন স্বাদে রান্না করে নেওয়া যায় তাহলে সকলেরই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ পটলের রেসিপি। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পটল নিয়ে নিয়েছি। পটলটাকে আমি গাটা চেঁচে নিয়েছি, খোসাটা ফেলিনি, গাটা চেঁচে নিয়ে দুদিকের অংশটা ফেলে দিয়েছি, দিয়ে দুদিকের মুখটা একটু চিড়ে নিয়েছি। ঠিক এইভাবে দুদিকের মুখটা চিড়ে নিতে হবে আর গাটাকে একটু চেঁচে নিতে হবে, খোসা ফেলার দরকার নেই। নিয়ে আমি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এই পটলগুলোতে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে নেব, যাতে পটলের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। নুনটা মাখিয়ে নিয়েছি, নিয়ে 3-4 মিনিট আমি এইভাবে রেখে দেব। 3-4 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সাদা তেলেই করলে বেশি ভালো হবে। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেলটা যখন গরম হয়ে যাবে, যে নুন মাখিয়ে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। এপিট ওপিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে গ্যাসটাকে একটু লো করে দিয়ে এই পটলের রেসিপির জন্য একটা মশলা করে নেব। তার জন্যে একটা মিক্সিং জারে আমি 3 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিলাম। এখানে হাফ কাপ মতো টক দই আমি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো ভাঙা কাজু বাদাম। কাজু বাদাম বেশি দেওয়ার দরকার নেই, 2 টেবিল চামচ মতো দিলেই হবে। আর দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। আর যেহেতু এটা গন্ধরাজ পটল বানাচ্ছি আমি, তাই একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই গন্ধরাজ লেবুর এই যে গায়ের সবুজ অংশটা আছে, এই সবুজ অংশটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি একটু এই মশলা করার সময় মশলার বাটিতে দিয়ে দেব। বন্ধুরা, যাতে এই গন্ধরাজ লেবুটা যখন গ্রেট করবেন তখন যেন সাদা অংশটা না বেরিয়ে যায়, সবুজ অংশটাই একটু ঘষে দিতে হবে। দেখুন, আমি সবুজ অংশটাই একটু ঘষে নিয়েছি। নিয়ে এবারে মিক্সির এই জারের ঢাকাটা বন্ধ করে দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, মশলাটার মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে আর গন্ধটা দারুণ বেরোচ্ছে, একদম গন্ধরাজ লেবুর গন্ধ বেরোচ্ছে। এই মশলাটা আমার রান্নার কাজে লাগবে। এদিকে দেখে নেব পটলটা কতটা ভাজা হয়েছে। পটলটাকে আর একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পটলটা একটু হালকা হালকা লাল হয়ে আসছে। আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, পটলগুলো আমার আস্তে আস্তে লাল কালার চলে আসছে। খুব বেশি ভাজার দরকার নেই, পটলগুলো একটা হালকা কালার চলে এলেই, ঠিক এরকম একটা হালকা কালার চলে এলেই তুলে নেব। এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করার দরকার নেই, তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে না। এরকম হালকা একটা লাল কালার করে পটলটাকে ভেজে নিতে হবে। এবার যে পটল ভাজার তেলটা রয়েছে তাতে আমি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম, আর দেব অল্প একটু পরিমাণে গ্রেট করে রাখা আদা। এই ফোড়নটা আমি একটু ভেজে নেব। এই সময় গ্যাসটাকে লো করে দিয়ে ফোড়নটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন, ফোড়নটা আমার বেশ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আদাটা কাঁচা গন্ধ চলে গেছে, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে টক দই, কাজু আর কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর গাটা ঘষে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আঁচটাকে এই সময় লোতে করে দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে, কড়ার নিচে। বেশ খানিক সময় ধরে গ্যাসটাকে লো করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে মশলার বাটি ধুয়ে বেশ খানিকটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এই 1 থেকে 1.5 গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে
এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে খুব ভালোভাবে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে এটাকে একটু ফুটতে দেব, রান্না হতে দেব। তার আগে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এই 1 চিমটি মতো। বন্ধুরা, এই রান্নায় রেসিপিতে কিন্তু হলুদের ব্যবহার বেশি করা যাবে না, একদম 1 চিমটি হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ঝোলটাও বেশ আমার ফুটে উঠেছে। এবারে যে পটলগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট। একটা ঢাকা দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে আঁচটাকে হাই করে দিয়ে, গ্যাসটাকে হাই করে দিয়ে আমি এই রান্নাটা 3 থেকে 4 মিনিট একটু করে নেব। 3 থেকে 4 মিনিট পর আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন, এটা এখনও বেশ একটু ঝোল ঝোল রয়েছে। এতটা ঝোল হলে ভালো লাগবে না এই রেসিপিটা। আবার একটু পটলগুলোকে নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেবো, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হয়ে এসছে, পটলগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 চা চামচ চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি, টক দইটাও দেওয়া আছে, তাই একটু মিষ্টি দিলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার গন্ধরাজ পটল একদম রেডি। ঠিক এই রকম গ্রেভি রাখতে হবে। দেখুন কালারটা একদম গন্ধরাজ লেবুর মতোই কালার এসেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ এই কড়াইয়ের মধ্যেই রেখে দেব। আমার গন্ধরাজ পটল একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগবে। অনেক পটল চিংড়ি, পটল পোস্ত, অনেক পটলের দোরমা, অনেক কিছুই তো খেয়েছেন। একবার এইভাবে গন্ধরাজ পটল খেয়ে দেখুন, দারুণ লাগবে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে, যেহেতু গন্ধরাজ পটল, তাই খানিকটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দিতে হবে। এই 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস গ্যাসটাকে অফ করে দিয়ে দেবেন বন্ধুরা। গন্ধরাজ লেবুর রসটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেখে দিলেই রেডি আমার গন্ধরাজ পটল। আমার আজকের এই রেসিপি গন্ধরাজ পটল যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও যদি এইরকমভাবে গন্ধরাজ পটল বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের কাছে অনুরোধ করছি, একবার বানিয়ে, এই গরমের সময় একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। আর গন্ধরাজ লেবু তো বাঙালিরা খুবই পছন্দ করে। যেহেতু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এতে দেওয়া আছে, তাই খেতে দারুণ লাগবে। আবার ফিরে আসবো পরবর্তী একটি এরকমই রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।